রাজা রামমোহন রায় লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম আয়োজিত রাজা রামমোহন রায়ের 254তম জন্মদিন উদযাপন হলো আজ রামমোহন হল, সুকিয়া স্ট্রিট, কলকাতায়। প্রয়োজনীয় বহু জায়গায় বহু রকম পৃষ্ঠপোষকতা হচ্ছে, সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে, কিন্তু লিটল ম্যাগাজিনের কোনো পৃষ্ঠপোষকতা নেই। তা আমরা আমাদের সীমিত ক্ষমতায় তাদেরও এই যে সাহিত্যের ক্ষেত্রে তাদের যে অবদান, সেটাকে আমরা স্বীকৃতি দিতে চাই। একটা পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে পত্রিকার নাম 21-এর ডাক, কবিতার নাম ইচ্ছে তরি, লেখিকা মেখলা ঘোষ দস্তিদার। এই অনুষ্ঠানে সাহিত্য পুরস্কার প্রদান বিভাগে 21-এর ডাক পত্রিকার কবিতা মেখলা ঘোষ দস্তিদার রচিত ইচ্ছে তরি কবিতাটি আজ পুরস্কৃত করা হলো। ভীষণই আনন্দ লাগছে, সেই সঙ্গে উৎসাহ পাচ্ছি আরও যাতে সৃষ্টি করতে পারি, কলম থেকে অনেক ফসল বের করতে পারি এবং সকল পাঠককে উপহার দিতে পারি, এইটুকুই বলব। 21-এর ডাক পত্রিকাবদ্ধ সম্পাদক শ্রদ্ধেয় কবি ও শিক্ষক মহাশয় স্বপন দাস দা, তো ওনার সাথে 2-3 বছর আমি যুক্ত আছি ওনার পত্রিকার সঙ্গে, এবং সেখান থেকে ওনার সাথে আমার যোগাযোগটাও আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে লেখালেখির মাধ্যমে। আমি আশা রাখবো 21-এর ডাক পত্রিকা একটি বার্তাবহ শিক্ষণীয় পত্রিকা, সেই পত্রিকা আরও বড় হোক এবং তার শ্রীবৃদ্ধি কামনা করি, এবং ওখান থেকে যারা লেখা দেন আমরা সমৃদ্ধ করি। কিছু ভাবনা, লেখক শ্রী উজান বন্দ্যোপাধ্যায়। ওই একই পত্রিকায় প্রকাশিত উজান বন্দ্যোপাধ্যায় রচিত প্রবন্ধ লেখক সাদান হোসেন মান্ত কিছু ভাবনা প্রবন্ধ বিভাগে আজ পুরস্কৃত করা হলো। আসলে এর মধ্যে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে প্রথম যখন লেখা ছাপে তার একটা আলাদা আনন্দ হয়, প্রথম পত্রিকায় যখন ছাপে তখন একটা আলাদা আনন্দ হয়। আজকের যেটা আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে যে আমার বিষয় ছিল মান্ত্র, লেখক সাদাত মান্ত্র, যার কথা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তার উপরে যে লেখাটা আমি লিখেছিলাম, এবং 21-এর ডাকের সম্পাদক স্বপন দাস, উনি এত আগ্রহের সঙ্গে আমাকে লেখাটার জন্যে উদ্বুদ্ধ করেছিলেন আর কি, শেষ করার জন্যে, যার জন্য ওনার কাছেও আমি খুব কৃতজ্ঞ। আর আমরা সত্যি আনন্দিত এই জন্যে যে আমার মনে হচ্ছে যেন মানটাকেই আমরা পুরস্কৃত করেছি। কেন এখনও আমাদের দেশে 70 থেকে 75% নিরক্ষর, লেখাপড়াই জানে না, তারা এখনো পড়তেই জানে না। আমাদের কাছে তো এই নিয়ে আসাটা সাধারণ ইয়েতে আজকে যারা অনলাইন, এটা আমরা আজকে করছি আর কি, অনলাইন বা অন্যান্য ব্যাপারটা শুরুতে আর কি, সেই জায়গা থেকে এখনো হয়তো ভবিষ্যতে একদিন হতে পারে যে আমরা সব ল্যাপটপে চলে গেলাম বা ইয়েতে চলে গেলাম, কিন্তু পড়াশ তো 21-এর ডাক পত্রিকার সম্পাদক শ্রী স্বপন কুমার দাস জানালেন, এটা তো খুবই ভালো লাগার একটি বিষয় এবং আনন্দের বিষয়, এবং একজন ছোট লিটল ম্যাগাজিন পত্রিকার সম্পাদক হিসাবে এটা অত্যন্ত গৌরব এবং আনন্দের বিষয়, এবং এই বিষয়গুলো আমাদেরকে উজ্জীবিত করে আগামী দিনে পত্রিকাটাকে আরও ভালো করবার এবং পত্রিকাটাকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী দিনে। প্রথমত এটা প্রথম নয়, এর আগেও আমরা কবিতার জন্য পুরস্কার পেয়েছি। একসাথে দুটো ক্যাটাগরিতে দুজন পুরস্কার পাচ্ছেন, তার মধ্যে একজন বর্ষিয়ান লেখক, আরেকজন মধ্যবয়স্ক লেখিকা। অবশ্যই আনন্দের সংবাদ। এই ব্যাপারগুলো না যে কোনো লিটল ম্যাগাজিনকে বাড়তি অক্সিজেন দেয়। লিটল ম্যাগাজিন মানে তো নিজের পকেটের পয়সা দিয়ে ঘরের খেয়ে মনের বস্তার নয়, মানে বাড়িতে শুনতে হয় যে কেন করছো, কী দরকার। সেখানে এই জাতীয় পুরস্কারগুলো, এইগুলো তো অর্থমূল্য বিশাল কিছু নয়, সম্মান মূল্যটাই আসে। ক্যামেরায় দীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে শঙ্কর বাগচির রিপোর্ট, MAC।